চলে এসেছি একদম যেখানে রথ প্রস্তুতির কাজ চলছে। দেখুন এখানে পরপর একটা দুটো তিনটে রথ দাঁড়িয়ে আছে। কত বড় বড় নিম কাঠ এখানে কাটা হচ্ছে দেখুন। পুরী বাঙালির দ্বিতীয় বাড়িও বলা হয়। বাঙালিদের কাছে পুরীর রাস্তাঘাট অলিগলি প্রায় সবই চেনা হয়ে গেছে। তবুও পুরীর নামটা শুনলেই যেন মনে হয় আরও একবার ঘুরে আসি। সেরকমই দুদিনের ছুটি পেয়ে আমিও চলে এসেছি পুরীতে। তবে আপনারা যারা পুরী আসবেন, কিভাবে আপনারা আসবেন, কোথায় থাকবেন, কোথায় ভালো ঘরোয়া খাবার পাবেন, তার সাথে তো মন্দির দর্শন, সমুদ্র স্নান তো রয়েছে। আর বিকাল হলেই পুরীর আশেপাশে ঘুরে দেখা, যেরকম লাইট হাউস, আর সন্ধে হলেই সন্ধেবেলাকার পুরীর বিচ মার্কেট ঘুরে দেখা, আর বিভিন্ন ধরনের জিনিস কেনাকাটা, তার সাথে পুরীর লোকাল খাবার দাবার ট্রাই করা, সবকিছুই থাকবে আজকের এই পুরী ভ্রমণের পর্বে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে জুন মাসের 29 তারিখ, আর এখন আমি দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের বাইরে। আজ আমি যাচ্ছি পুরী। সবাই জানেন এই জুলাই মাসের 16 তারিখে রথযাত্রা আছে, তো সেই জন্যই পুরী যাচ্ছি। পুরীতে গিয়ে রথের যে প্রস্তুতি কাজ চলছে সেটাই দেখবো গিয়ে। তো এখন দাঁড়িয়েছি হাওড়া স্টেশনের বাইরে। আর আজকে আমরা যে ট্রেনে যাচ্ছি সেই ট্রেনের নাম্বার হচ্ছে 12837 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা হাওড়া স্টেশন থেকে ছাড়ে রাত 10টা 30 মিনিটে। তো এখন মোটামুটি হাতে সময় কমই আছে, ভেতরে যাব। টিকিট অলরেডি কেটে নিয়েছি, আর হঠাৎই প্ল্যান, টিকিটের রিজার্ভেশন টিকিট তো পাওয়া যায়নি, জেনারেলে জার্নি করব। তো চলুন জেনারেলের জার্নির যে অভিজ্ঞতা, কীরকম কী ভিড় হচ্ছে, কীরকম কীভাবে যাচ্ছি, সবটাই তুলে ধরবো। তো স্টেশনের ভেতরে যাই, তারপর বাকি কথা হচ্ছে। চলে এসেছি 22 নম্বর প্ল্যাটফর্মে। যেহেতু হাওড়া পুরী সুপারফাস্ট 22 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে প্রত্যেক দিনের ট্রেন, এটা রোজ 10টা 30 মিনিটে হাওড়া থেকে ছেড়ে যায়। কিন্তু এখন ঘড়িতে সময় হচ্ছে 12টা 15। আজকে আমাদের কপালটাই এতটাই খারাপ যে আজকের এই ট্রেনটা কিন্তু রিশিডিউল হয়েছে, 2টো 30 মিনিটে ছাড়বে এই হাওড়া স্টেশন থেকে। মানে বুঝতেই পারছেন তো, 10:30টার ট্রেন ছাড়ার কথা, এই সময় আমরা অনেকটা এগিয়ে যাওয়ার কথা, কিন্তু ট্রেন রিশিডিউল হয়েছে। প্রচুর মানুষ যারা রিজার্ভেশন করে তারা তো ওখানে বসে আছে। আমরা এগিয়ে চলে এসেছি, যেহেতু আজকে আমরা জেনারেলে জার্নি করছি। তো ওই সামনেই লাইন দিয়েছি, বেশি ভিড় নেই, ফাঁকাই রয়েছে। তো এখন 12টা 15 বাজে, আর বেশ কিছুক্ষণ ওয়েট করতে হবে, তারপর ট্রেন কখন দেয় দেখি। 2:30টার সময় তো টাইম দেওয়া রয়েছে। আগামী দিন কখন পৌঁছাবো পুরী সেটাই দেখার। ঘড়িতে সময় 2:37, আর ট্রেন আমাদের ছেড়ে দিল হাওড়া স্টেশনের 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ট্রেন 4 ঘন্টা লেটে ছাড়লো। আর মোটামুটি আগামী দিন সকালবেলা পুরী পৌঁছাতে প্রায় 11:30 12টা বেজে যেতে পারে। এই হাওড়ার থেকে ছাড়লো ট্রেন, আর পরের স্টপেজ হচ্ছে একদম খড়গপুর। রাত্রে সেরকম কিছু দেখানোর নেই, লোকাল জেনারেল ট্রেনে যায়নি। আর জেনারেল ট্রেনে যদি বগিটা আপনাদের দেখাই, বেশ কিন্তু ফাঁকাই রয়েছে, খুব ভিড় নেই, দেখুন মোটামুটি ফাঁকাই রয়েছে। আর এই পাশটাও যদি আপনারা দেখাই, মোটামুটি ফাঁকাই রয়েছে। এদিকটা আমরা বসেছি, এখানে বসার জায়গা রয়েছে। তো এই হচ্ছে জেনারেল ক্লাসের অবস্থা। সময় 2:45, অবশেষে এসে পৌঁছালাম পুরী স্টেশনে। আজকে আমাদের দুর্ভাগ্যের শেষ নেই। এই ট্রেনটা আসার কথা ছিল পুরী স্টেশনে সকাল 7টা 30-এ, আর এসে পৌঁছালো 2:45-এ। প্রায় 7 ঘন্টার ওপর লেট। বুঝতে পারছেন তো কী অবস্থা, চোখ মুখের অবস্থা খুবই খারাপ। সকালবেলা ভেবেছিলাম এসে সি বিচটা ঘুরে দেখবো, তার সাথে সকাল সকাল গিয়ে হোটেলে একটু রেস্ট নেবো। এত কিছু তো হলো না। ওই গাড়ি মোটামুটি মুড অফ। সকালবেলাকার ট্রেন ঢুকছে বিকেলবেলা। চলে এলাম পুরী স্বর্গদ্বার বিচে। পুরী স্টেশনের বাইরে থেকে একটা অটো করে শেয়ারে এলাম, 30 টাকা করে নিল। তো
আমরা 3 জন ছিলাম, বলছিল 200 টাকা। তো আরও 3 জনকে জোগাড় করলাম, তো আমাদের 30 টাকা করে, হিসেব মতো 10 টাকা বেশি, 30 টাকা করে 90 টাকা, 10 টাকা বেশি নিয়েছে। 3 জনের 100 টাকা, আরও যে 3 জন ছিল তাদের কাছে 100 টাকা, টোটাল 200 টাকা দিয়ে আমরা পৌঁছে গেলাম স্বর্গদুয়ার বিচের সামনে। এই যে পিছনে দেখছেন সেই চৈতন্যদেবের যে মূর্তি। আর এই রাস্তা ধরেই কিন্তু আমাদের যেতে হবে আজকে আমাদের হোটেলে। আর ঘড়িতে এখন প্রায় বেজে গেছে 3:30। তো একদম হোটেলে দুপুরের খাবারটা খেয়ে তারপরে আমরা আমাদের যে হোটেল, থাকার যে হোটেল, সেইখানে আমরা যাব। এই হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু। আর এই রাস্তা ধরেই কিন্তু আজকে আমাদের হোটেলে যেতে হবে। তো চলে এসেছি এখন ট্যাক্সি বাড়ির কাছে। আর ট্যাক্সি বাড়ির কাছে একটা খাবারের ভালো হোটেল আছে, এই যে দেখুন, দাদা বৌদি রেস্টুরেন্ট। আমি পুরীতে এলে এই হোটেলটাতেই খাই, কিন্তু এখন অনেকটাই বেলা হয়ে গেছে, খাবার পাবো কি জানি না। তো চলুন একবার তবু ভেতরে গিয়ে দেখা যাক। এই হচ্ছে দাদা বৌদি রেস্টুরেন্ট। হচ্ছে ভেতরে বসার জায়গাটা ঠিক এরকম। বসে পড়েছি টেবিলে। ভাবছিলাম যে এখানে খাবারটা হয়তো বেলা হয়ে গেছে, খাওয়া যাবে না, কিন্তু এখানে খাবার পাওয়া যাচ্ছে। আর আমরা আজকে নিয়ে নিয়েছি ভেজ থালি। গতবার যখন এখানে খেয়েছিলাম ভেজ থালি কিন্তু 100 টাকা করে নিয়েছিল, তো এবারে 130 টাকা করে, মানে 30 টাকা করে বাড়ানো হচ্ছে। জিজ্ঞেস করলাম কেন, বলছে গ্যাসের জন্য। তো ভেজ থালিতে কী কী দিয়েছে একবার আপনাদের দেখিয়ে দিই। এখানে আছে দেখুন ভাত, এখানে স্যালাডে দিয়েছে পেঁয়াজ, লেবু, লঙ্কা, এখানে ঝোড়ো আলু ভাজা আছে, তার সাথে এখানে আছে আলু পোস্ত, এখানে আছে ডাল, মুগ ডাল, আর এখানে আলু, সোয়াবিন আর বাঁধাকপি দিয়ে একটা ছোট্ট চচ্চড়ি করেছে। তার সাথে এখানে দিয়েছে পাঁপড়, পাঁপড়টা আমি অর্ধেক অলরেডি খেয়ে নিয়েছি বসে বসে। আর তার সাথে এখানে আছে লাস্ট পাতে চাটনি। এই হচ্ছে ভেজ থালি, 130 টাকা। খাওয়া হয়ে গেল দুপুরের, আর প্রায় 4টে বাজে। তো চলুন এবার হোটেলে যাওয়া যাক, অনেকটাই লেট। হোটেলে গিয়ে তারপর কোথায় কি হোটেল নিয়েছি সেটা আপনাদের দেখাই। এটা হচ্ছে ট্যাক্সি বাড়ি রোড, এই পিছনেই আমার ট্যাক্সি বাড়ি রয়েছে। আর এই হচ্ছে স্বর্গদুয়ার রোড। এদিকে আপনার ইস্কন মন্দির বাঁদিকে সামনে, আর এই ডান দিকে গেলেই কিন্তু সামনে রয়েছে বাঙালি বাজার। তার বাঙালি বাজারের উল্টো দিকে কিন্তু আজকে আমাদের হোটেল। এই হচ্ছে ডান দিকে বাঙালি বাজার। এখন দেখছেন মোটামুটি পুরোটাই বন্ধ। আর এই সামনে কিন্তু আজকে আমাদের হোটেল। খাওয়া দাওয়া করে চলে এসেছি আজকে আমাদের যে হোটেল, সেও ঠিক সেই হোটেলের সামনে। আমার পিছনেই দেখছেন এই বাঁদিকে রয়েছে বাঙালি বাজার, যেটা আপনাদের একটু আগে আমি দেখালাম। আর আজকে আমরা যে হোটেলটা নিয়েছি সেই হোটেলটা হচ্ছে এই যে পুরী গেস্ট হাউস। এখানে দেখুন পুরী গেস্ট হাউস লেখা আছে, গৌর বাদশাহী রোড, নিয়ার সবজি বাজার, এখানে লেখা রয়েছে। এটা হচ্ছে এখানকার অ্যাড্রেস। আর তো এই হচ্ছে এই হোটেলের এন্ট্রান্স। চলুন ভেতরে যাওয়া যাক। ভেতরে এসেই এখানে হচ্ছে রিসেপশান। আর রিসেপশানে আপাতত এখন কেউ নেই দুপুরের সময়। আর এখানে চেক আউটের সময় দেওয়া রয়েছে। চেক ইন হচ্ছে 9 AM, চেক আউট 7 AM। চলে এসেছি সেকেন্ড ফ্লোরে। আর সেকেন্ড ফ্লোরে কিন্তু বেশ কিছু রুম আছে। তার মধ্যে এখানে দেখুন রয়েছে 303, 302, 301। আর এই 301 রুমের সামনে কিন্তু রয়েছে বেশ বড় একটা ব্যালকানি। ব্যালকানিটা আপনাদের পরে দেখাচ্ছি, আগে আমাদের রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে আজকে আমাদের রুম, 302 নম্বর রুম। তো চলুন রুমে যাওয়া যাক। এই রুমে প্রবেশ করেই কিন্তু একদম এখানে রয়েছে বেশ বড় একটা মিরর দেখতে পাচ্ছি। এখানে একটা জায়গা রয়েছে জিনিসপত্র রাখা। তার সাথে রয়েছে এখানে একটা বেশ বড় ওয়ার্ড্রপ, যেখানে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন। এই রুমে ঢুকে গেলাম। রুমে ঢুকেই কিন্তু এখানে দেখুন একটা বেশ কিং সাইজ বেড আছে, যাতে 3টে বালিশ রয়েছে। এখানে আপনারা 3 জন একদম ভালোভাবে থাকতে পারবেন। বেডের দুপাশে কিন্তু প্লাগিং পয়েন্ট, তার সাথে রয়েছে সিলিং ফ্যানের সুইচ, তার সাথে রেগুলেটর। এখানে একটা প্লাগিং পয়েন্ট রয়েছে, তার সাথে সেই পাশে একটা প্লাগিং পয়েন্ট। আর বেডের পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখুন কত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া রয়েছে। তার সাথে এখানে রয়েছে একটা কাঁচের টেবিল, যাতে আমাদের ব্যাগপত্র এনে রেখেছি। এখানে একটা প্লাস্টিকের চেয়ার রয়েছে, এখানে একটা রয়েছে। তার সাথে এখানে রয়েছে টিভি, ওপরে রয়েছে সিলিং ফ্যান, তার সাথে এখানে রয়েছে এসি। আর এখানে রয়েছে তার সাথে এখানে রয়েছে বেশ বড় একটা উইন্ডো, পর্দা দিয়ে ঘেরা রয়েছে। তো চলুন এবার আপনাদের টয়লেটটা দেখিয়ে দিই। এই হচ্ছে টয়লেট। টয়লেটের ভেতরটাও কিন্তু বেশ ভালো। মিরর দেখতে পাচ্ছি, বেসিন, এখানে আছে কোমোড, এখানে শাওয়ার আছে, তার সাথে এখানে আছে কল আছে, বালতি, মগ সবই রয়েছে যা যা থাকার। আর এই হচ্ছে রুমের ভেতরটা ঠিক এরকম। রুম থেকে বেরিয়েই চলুন এবার আপনাদের ব্যালকনিটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে 301 নম্বর রুম। আর 301 নম্বর রুমের পাশেই রয়েছে কিন্তু এরকম একটা ব্যালকনি। বেরিয়ে গেলে আপনারা এখান থেকে দারুণ একটা ভিউ আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এপাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এপাশে রাস্তা দিয়ে ডান দিক ধরে চলে গেলে আপনারা মন্দিরে পৌঁছে যাবেন, জগন্নাথ মন্দিরে। আর বাঁ দিকে চলে গেলে আপনারা সি বিচে পৌঁছে যাবেন।
আর তার সাথে এদিকটা যদি দেখাই, এই সামনেই রয়েছে বাঙালি বাজার, যেটা আপনাদের দেখালাম। সব মিলিয়ে কিন্তু এই পুরী গেস্ট হাউস দারুণ একটা লোকেশানে কিন্তু হোটেলটা আছে। তো আপনারা পুরী ট্যুর প্ল্যান করলে পুরীতে এসে কোথায় থাকবেন, থাকতে পারেন এই পুরী গেস্ট হাউসে। টোটাল এখানকার বুকিং নাম্বার আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো চলুন, অনেকটাই টায়ার্ড হয়ে রয়েছি, অনেকক্ষণ জার্নি করে এসেছি, তার মধ্যে 7 ঘন্টা ট্রেন লেট ছিল। তো এখন স্নান করবো, ফ্রেশ হয়ে কিছুক্ষণ ঘুমাবো। ঘুমানোর পর সন্ধেবেলা আমরা যাব বিচ মার্কেটে, সন্ধেবেলার বিচ মার্কেট ঘুরে দেখব। আর তার সাথে আমরা লাইট হাউসটাও আজকে ঘুরে দেখার চেষ্টা করব। তো চলুন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে একদম সন্ধেবেলা বিচ মার্কেটে। ঘড়িতে সময় হচ্ছে সন্ধ্যে 7টা, আর চলে এসেছি একদম সি বিচে। মেরিন ড্রাইভ রোডের পাশ থেকে যাচ্ছি। হোটেলে বেশ কিছু রেস্ট করে এখন চলে এসেছি সি বিচে। আর আমার পেছনে দেখছেন, আগে মানে অন্য দিনের তুলনায় কিন্তু পুরী এখন অনেকটাই ফাঁকা, কেননা গতকাল স্নানযাত্রা কমপ্লিট হলো জগন্নাথ দেবের। আর এখন এই কদিন মন্দির বন্ধ থাকবে, যে জন্য পুরী বলতে গেলে অনেকটাই ফাঁকা। তো চলুন এই সি বিচটা এখন ঘুরে দেখব, আর তার সাথে সি বিচ মার্কেটটাও আমরা ঘুরবো। এই হচ্ছে সি বিচে যাওয়ার রাস্তা। এখন যাব তো চায়ের দোকানে চা খেয়ে তারপর এই বিচ মার্কেটটা ঘুরে দেখব। এইদিকে আছে মার্কেট, আর সামনে আগে চাটা খাই। সি বিচে যখনই আসি, সি বিচের ধারে বসে এরম চেয়ারের ধারে বসে আর এই সমুদ্র ঢেউ দেখতে দেখতে এরম সন্ধ্যাবেলা এক কাপ চা খেতে দারুণ লাগে। আর আমি যখনই এইখানে আসি, এই আমাদের কৃষ্ণদার দোকানে চা খাই, খুব ভালো চা বানায়। তার সাথে এখানে বসে আপনারা এই সমুদ্র ঢেউ এনজয় করতে করতে এরম সন্ধ্যাবেলা চা খেতে পারবেন। চলে এসেছি পুরীর রাতের বিচ মার্কেটে। এই হচ্ছে পুরীর রাতের বিচ মার্কেট, বেশ জমজমাট কিন্তু। এখানে প্রচুর দোকানপাট রয়েছে, এপাশেও রয়েছে দেখতে পাচ্ছেন, আর এই সামনের দিকেও রয়েছে, তার সাথে এপাশেও রয়েছে। তো চলুন এক এক করে সবটাই ঘুরে দেখাবো। প্রচুর দোকানপাট রয়েছে কেনাকাটার জন্য, আপনাদের এখানে অনেক কিছু কেনাকাটা করে নিতে পারবেন। এপাশটা গেলে কিন্তু সি বিচ, আর এখানে দেখুন অনেক কিছু বিক্রি হচ্ছে। স্বর্গদুয়ার বিচ মার্কেটে ঘুরতে ঘুরতে একটা দোকানে এসে দাঁড়ালাম। এই ভাই এখানে বিক্রি করছে খোয়া রাবড়ি, তাই তো ভাই? খোয়া রাবড়ি তো, খোয়া রাবড়ি দারুণ কিন্তু খেতে এই জিনিসটা। 20 টাকা করে কাপ, 1 পিস আছে, তার সাথে কিন্তু ছোটো ছোটো আরও 2 পিস রয়েছে। 20 টাকা করে নিচ্ছে, দারুণ খেতে লাগছে কিন্তু। তার সাথে ওপরে ড্রাই ফ্রুট রয়েছে, কিছুটা কাস্টার্ড আছে না, কাস্টার্ড ঠিক সেরকম খেতে। তো এখানে 20 টাকা করে কাপ নিচ্ছে, এই যে দেখছেন সাজানো আছে। আর মেন জিনিসটা কিন্তু এখানে। তো এরকম এই পুরীর লোকাল ছোটো ছোটো জিনিস, আপনারা খাবারের জিনিস আপনারা ট্রাই করতে পারেন এই পুরী সি বিচে এসে। আরও বিভিন্ন ধরনের খাবার আছে কিন্তু এখানে। তো আমরা এটা ট্রাই করে দেখছি, দারুণ খেতে, খুব মিষ্টিও নয়, হেভি টেস্ট। বিচ মার্কেট ঘুরে চলে এসেছি আমাদের হোটেলের একদম কাছে। আর আমার পেছনে দোকানটা দেখছেন, এই দোকান থেকেই নিয়ে নিলাম রাতের খাবার। রাতের খাবারে কী কী নিয়েছি, এখানে নিয়েছি কাবলি ছোলা, রুটি, আর তার সাথে বোঁদে নিয়েছি। এখানে রুটি 7 টাকা করে পিস, কাবলি ছোলা নিল 50 টাকা প্লেট, আর 100 গ্রাম বোঁদের দাম নিল 25 টাকা। এই দোকানটায় বেশ ভালো খাবার পাওয়া যায়, নিরামিষ খাবার। এখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন রাতের জন্য খাবার। এগুলো নিয়ে এখন আমরা রুমে যাব, রুমে রাতের খাওয়া দাওয়াটা সেরে নেবো, সেরে ঘুমিয়ে পড়বো। দেখা হবে সকালবেলা, আগামীকাল সকালে মন্দিরে যাব, রথ তৈরির প্রস্তুতি। তার সাথে আমরা ঘুরে দেখব মন্দির চত্বরটা, তার সাথে সমুদ্র স্নান, অনেক কিছু। কালকে দিনটা বাকি আছে, এখানে সারাদিন ঘুরবো, ঘুরে কালকে রাতে ট্রেন ধরে আবার বাড়ি। সবাইকে গুড মর্নিং বন্ধুরা। হোটেল থেকে বেরিয়ে চলে এসেছি সি বিচের সামনে। আর গতকাল রাতে যে এই জায়গাটায় ঘুরে দেখেছিলাম, এখন দেখছেন আজকে সকাল থেকেই কিন্তু পুরীতে বেশ বৃষ্টি শুরু হয়ে গেছে। গতকাল বৃষ্টি ছিল না, ওই জন্য সন্ধ্যাবেলাটা বেশ জমজমাট ছিল। আর সকাল থেকেই একদম মেঘলা আকাশ পুরীতে, আর আপনার বেশ বৃষ্টি হচ্ছে। গরমটা একদমই নেই বলবো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে।
আর আমরা চলে এসেছি একদম সি বিচের সামনে, এখানেই যাব। আর এই পাশেই সকালবেলা কিন্তু অনেক জেলেরা মাছ নিয়ে আসে, সেই মাছগুলো বিক্রি করে, সেটাও আমরা ঘুরে দেখতে যাব। যদি আজকে মাছ নিয়ে আসে ওনারা, তাহলে কিন্তু সেটাও আপনাদের দেখাবো। ওখানে অনেক কম দামে আপনারা মাছ কিনে নিয়ে যেতে পারবেন। হোটেলে যদি রান্না করে খাওয়ার ব্যবস্থা থাকে, তাহলে কিন্তু আপনারা নিয়ে গিয়ে মাছ রান্না করে খেতে পারবেন। তার সাথে অনেক কিছু বিক্রি হয়, তো সেই জায়গাটা যাব। আগে এখন চা খাবো, খেয়ে সেই দিকটা ঘুরে দেখব। দেখুন সি বিচের ধারেই কিন্তু এরকম অনেক দোকান রয়েছে। তো এরকম একটা চায়ের দোকান থেকে সকালে চা নিয়ে নিলাম। চাটা খেয়ে যাব মাছ বাজারে, সকালে যেখানে নৌকা করে যে জেলেগুলো মাছ নিয়ে আসে সেটা দেখব। আমি এখন চলে এসেছি যে জায়গাটায়, এই জায়গাটায় কিন্তু সকালবেলা জেলেরা মাছ ধরে নিয়ে আসে। আর এখান থেকে কিন্তু আপনারা থাউকো হিসাবে মাছ কিনে নিতে পারবেন। বিভিন্ন ধরনের মাছ কিন্তু এখানে বিক্রি করে, তার সাথে শঙ্খ, আরও রকম বিভিন্ন ধরনের পাথরও কিন্তু এখানে পাওয়া যায়। এই যে আমার পেছনে দেখছেন এই জায়গাটা হচ্ছে মানে মাছ ধরে আনা এসে নৌকাগুলো দেখুন এখানে রয়েছে, সব প্রচুর নৌকা এখানে রাখা আছে। এই জায়গাটা আপনারা যদি পুরীতে এসে রান্না করে খাবার যদি ব্যবস্থা আপনারা করেন, তাহলে কিন্তু এইখান থেকে আপনারা সকালবেলা এসে একদম টাটকা মাছ কিনে নিয়ে যেতে পারবেন। আর এখানেই ছাড়ানোর ব্যবস্থা থাকে, এখান থেকে ছাড়িয়ে নিয়ে গিয়ে আপনারা রান্না করে রুমে খেতে পারবেন। তো এইখানে টাটকা মাছ কিনতে গেলে কিন্তু আপনারা ঠিক এই জায়গাটা আসতে পারবেন। আমি লোকেশনটা একবার দেখিয়ে দিই। এদিকটা দেখুন সামনে রয়েছে লাইট হাউস, আর একদম সামনে রয়েছে মিত্র ক্যাফে। মিত্র ক্যাফের সামনে রাস্তাটা দিয়ে বেরোলে আপনারা একদম এটা কাছে পড়বে। তো এই জায়গাটা এসে আপনারা কিন্তু সকালের মাছ এখান থেকে সমুদ্রের টাটকা মাছ আপনারা কিনে নিয়ে যেতে পারবেন। আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গেছে, সেই জন্য সব নৌকা আর কি ওপরে উঠে গেছে, আর সব মাছও মোটামুটি বিক্রি হয়ে গেছে। তো মোটামুটি 6:30 7টার মধ্যে এলে আপনারা এখানে আরও যত সকালবেলা আসবেন তত ভালো। এখান থেকে এসে আপনারা মাছ কিনে নিয়ে যেতে পারবেন। সকালবেলা টিফিন করার জন্য চলে এসেছি বাঙালি বাজারের ভিতরে। বাইরেও অনেক দোকান আছে, তবে এখানে একটা পেটাই পরোটার দোকান আছে। এখানে পেটাই পরোটা খুব ভালো বানায়, তো সেই জন্য আমরা এই দোকানটাতেই চলে এসেছি। এই হচ্ছে সেই দোকান। এখানে আপনার পেটাই পরোটা, জিলিপি সব রকম খাবার এখানে পেয়ে যাবেন। এই দোকানেই নিয়ে নিয়েছি এরকম পেটাই পরোটা, 100 গ্রাম 25 টাকা দাম, 150 করে আমরা নিয়েছি। তার সাথে এখানে আপনারা জিলিপি পেয়ে যাবেন, আর এখানে খাজাও আছে কিন্তু। আর এইখানে পরোটাটা বেশ ভালো বানায়, আগের বারেও আমরা খেয়েছিলাম। চলুন খাওয়া দাওয়াটা শুরু করা যাক। দেখুন বাপরে বাপ, সমুদ্র থেকে হোটেলে ফিরে এসে ফ্রেশ হয়ে একদম বেরিয়ে পড়েছি। এবার যাব মন্দিরে দর্শন করতে। মন্দিরটা এখন বন্ধ, বাইরে থেকে দর্শন করে রথের যে প্রস্তুতি কাজ চলছে সেটাও দেখব। আর মন্দির থেকে আমরা বেরিয়ে চলে এসেছি ঠিক এই তেমাতা মোড়ে। দেখুন এপাশ থেকে কিন্তু মন্দির যাওয়ার রাস্তা, আর এদিকে আপনার সি বিচ যাওয়ার রাস্তা। তো চলুন, এখান থেকে অটো টোটো সবই পাওয়া যায়, এখান থেকেও আপনারা পাবেন। তাছাড়া এদিক থেকে যে মেন রোড আছে স্বর্গদুয়ার বিচ বা মেরিন ড্রাইভ, সেখান থেকেও কিন্তু আপনারা টোটো বা অটো পেয়ে যাবেন মন্দিরে যাওয়ার জন্য। তো আমাদের হোটেলের কাছ থেকে এই জায়গাটা সব থেকে কাছে, এই জায়গাটার জন্য দাঁড়িয়েছি। তো দেখি টোটো আসুক। এখান থেকে অটো করে গেলেও 30 টাকা করে নেয়, মানে মোটামুটি 100 টাকা গাড়ি নেয়। আর টোটো করে গেলেও 100 টাকা করে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর হেঁটেই চললাম মন্দিরের দিকে। হেঁটেই যাচ্ছি। এখান থেকে বেশিক্ষণ লাগে না, 10-15 মিনিট হেঁটে সময় লাগে। তো আপনারা এইভাবেও কিন্তু হেঁটেও পৌঁছাতে পারেন। আসার সময় টোটো করে চলে আসবেন, বা যাওয়ার সময় টোটো করে যেতে পারেন, টোটো। আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আর ভাবলাম না হেঁটেই চলে যাই। আমরা মোটামুটি চলেই এসেছি, একদম খুব বেশি দূর নয়, ওই 1 কিলোমিটারের কাছাকাছি। তো হেঁটেই যাচ্ছি। হাঁটতে চলে এসেছি একদম মন্দিরের সামনে। আর এখন আমি যে দ্বারটায় দাঁড়িয়ে আছি, যে প্রবেশদ্বারে দাঁড়িয়ে, সেটা হচ্ছে অশ্বদ্বার। এই যে আমার সামনে দেখছেন জগন্নাথ ধাম পুরীর মন্দির, আর এই হচ্ছে অশ্বদ্বার। এখন তো মন্দিরের ভেতরে দর্শন বন্ধ আছে, তো ভেতরে যাওয়া যাচ্ছে। ভেতরে গিয়ে ভেতরে যেতে দিচ্ছে দেখলাম, তো ভেতরে যাওয়া যাচ্ছে। গিয়ে আপনারা ভেতর চত্বরটা ঘুরতে পারবেন, তার সাথে আনন্দবাজারে ভোগও খেতে পারবেন।
তো এই পুরীর মন্দিরে টোটাল 4টে দ্বার আছে, অশ্বদ্বার, সিংহদ্বার, হস্তিদ্বার আর বাগ্রদ্বার। আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক অশ্বদ্বারের সামনে। তো এই অশ্বদ্বারের পাশেই রয়েছে কিন্তু বজরংবলীর মন্দির, বেশ বড় মন্দিরটা, এটাও চলুন দেখব। আর এই চত্বরটা কিন্তু বেশ বড়। আর এখানে আপনারা যেতে চাইলে, মন্দিরে প্রবেশ করতে চাইলে এখানে আপনারা জুতো রাখতে পারবেন, ফ্রি জুতো আর মোবাইল এই জায়গাটা রেখে যেতে পারবেন। প্রভুর দেখুন ভোগ যাচ্ছে। চলে এসেছি একদম মন্দিরের সামনে, আর এই হচ্ছে সিংহদ্বার। আর আমার পিছনে মন্দিরটা খালি দেখুন কত সুন্দর রং করা হচ্ছে, ওপরে মোটামুটি রং হয়ে গেছে। আর এই স্নানযাত্রা যেহেতু দুদিন আগেই গেছে, আর কি সুন্দর সাজানো হয়েছে ফুলমালা দিয়ে। আর সেই পাশটা হচ্ছে স্নানযাত্রা হয়েছিল, এই যে এই দিকটা, সেই পাশটা, সেই ওপরে স্নানযাত্রা হয়েছিল, প্রভুকে সেখানে বসিয়ে 108টা সোনার ঘড়ার জল দিয়ে প্রভুকে স্নান করানো হয়েছিল, সেই ঠিক ওই জায়গাটা। আর এই হচ্ছে মন্দিরের সিংহদ্বার। এখন একদম দাঁড়িয়েছি মন্দিরের সামনে। মন্দিরটা কত সুন্দর সাজানো হয়েছে আর রং করা হয়েছে দেখুন। আর সেই পাশে হচ্ছে কিন্তু রথ তৈরির প্রস্তুতি কাজ চলছে, সেদিকটা এখন গিয়ে আমরা দেখব। আর এখানে কিন্তু সবসময় কিন্তু ভিড় দেখুন, বেশ জমজমাট কিন্তু এই পুরী মন্দিরের সিংহদ্বার। দেখুন চলে এসেছি একদম যেখানে রথ প্রস্তুতির কাজ চলছে। দেখুন এখানে পরপর 1টা 2টো 3টে রথ দাঁড়িয়ে আছে, আর কাজ কিন্তু চলছে। রথের চাকাগুলো মোটামুটি কাজ হয়েই গেছে সম্পূর্ণ। দেখুন রথের চাকাগুলো কাজ হয়ে গেছে, রঙও হয়ে গেছে। এই একটা রথ আর ওইদিকে 2টো। এই হচ্ছে সেই জগন্নাথ দেবের রথ। আর এই রথটাই কিন্তু সবথেকে বড় রথ। তার পাশে রয়েছে এখানে পরপর 2টো ছোটো রথ, এই একটা রথ আর তার সামনে আর একটা রথ। আর এইখানে রথের যেসব ছোটোখাটো যে হাতের যে ডিজাইনিংয়ের কাজ, কারুকার্যের কাজ, সেগুলো কিন্তু ঠিক এই জায়গাটাতে হচ্ছে। এই যে বড় বড় গাছ থেকে সাইজ মতো কাঠ কেটে নেওয়া হচ্ছে। মন্দির দর্শন করে হেঁটে হেঁটে চলে এসেছি স্বর্গদ্বার বিচে, মেন ড্রাইভ রোডে। আর সেখান থেকে একটা টোটো ধরে আমরা চলে এসেছি কাছাকাছি একদম লাইট হাউসের কাছে। এই লাইট হাউসটা ঘুরে দেখবো আজকে। অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 5টা 15 বাজে। আর এই লাইট হাউস 5:30 6টা অবধি খোলা থাকে। তো চলুন দেখা যাক আজকে আমাদের কপালে এই লাইট হাউস ঘুরে দেখা আছে নাকি। এই চলে এসেছি একদম লাইট হাউসের সামনে। এখানে দেখুন কত কি টিকিট সেটা লেখা রয়েছে। ভিজিটিং আওয়ার্স 3 PM to 5:30 PM এখানে লেখা রয়েছে। আর এই হচ্ছে লাইট হাউস। তো চলুন ভেতরে যাওয়া যাক। আর এখানে কিন্তু স্টিল ক্যামেরা ভিডিও করার জন্য 30 টাকা, আর অ্যামেচার ভিডিও ফটোগ্রাফির জন্য 25 টাকা করে নেওয়া হয়। দেখুন এখানে দেওয়া রয়েছে। আর চলুন ভেতরে যাওয়া যাক। এই ভেতরে ঢুকে গেলাম। এখানে ছোট্ট মতো একটা পার্ক মতো করা আছে, বসার জায়গা, এখানে বাচ্চাদের স্লিপ করার জায়গা। এখানে দেখুন পার্কের ভেতরটা ঠিক এরকম। তো এখানে একটা দাদা বসা আছে। টিকিট কাউন্টার এখন মোটামুটি বন্ধ রেখেছে, এখান থেকে টিকিটটা দেওয়া হচ্ছে। আমরা 3 জনেরই টিকিট কেটে নিলাম 12 টাকা করে। আগে 10 টাকা ছিল, এখন 12 টাকা করে টিকিট করে দিয়েছে। 3 × 36 টাকা নিল। আর এই হচ্ছে পুরী। দেখুন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পুরী লাইট হাউস লেখা আছে। আর এই হচ্ছে হাউস কতটা উঁচু দেখুন, সেই উপরে উঠলে ভালো করে পুরো উপর থেকে ভালো ভিউ দেখা যাবে। চলুন উপরে যাওয়া যাক। এবার ভিতরে যাওয়া যাক লাইট হাউসে। পিছন দিক থেকেই কিন্তু যাওয়ার রাস্তা। আর এই সিঁড়ি দেখছেন তো, এই হচ্ছে একদম উপরে উঠে যাওয়ার সিঁড়ি। সেই উপরে উঠতে হবে। ওই সিঁড়িটা উপরে উঠে গেছে। উঠে পড়েছি লাইট হাউসের ওপরে। আর লাইট হাউসের ওপর থেকে ঠিক এরকম লাগছে দেখুন, সমুদ্রটা, নিচে রাস্তা, আর ঠিক এরকম একটা ভিউ এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। এপাশে রয়েছে মন্দির, নতুন একটা মন্দির দেখুন এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। লাইট হাউসের ওপর থেকে এখান থেকে কিন্তু পরিষ্কার মন্দিরটাকেও দেখা যাচ্ছে। এখান থেকে যদি হালকা জুম করে আপনারা দেখায়, দেখুন পুরীর মন্দির কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাবেন একদম পরিষ্কার। মাত্র 12 টাকা টিকিট কেটে চলে এসেছি লাইট হাউসের ওপরে।
বেশ কিছুটা সিঁড়ি ভেঙে এখানে উঠতে হয়, কিন্তু এইখানে উঠে ওপর থেকে যখন আপনারা ওই ভিউটা দেখবেন না, একদম আপনাদের মন ভরে যাবে। আর এই লাইট হাউস খোলা থাকে বিকাল 3টে থেকে 5:30 অবধি টাইমিং দেওয়া রয়েছে, তবু কিন্তু 6টা অবধি আপনারা আসতে পারবেন এখানে। আর পুরীতে আপনারা অনেকেই হয়তো এসছেন, অনেকবার এসেছেন, আমরা বাঙালিরা তো সবসময় পুরীতেই আসতে থাকি, কিন্তু লাইট হাউসের ব্যাপার কথাটা কিন্তু অনেক মানুষই কম জানে। তো পুরীতে এলে এই বিকেলবেলাটা এই লাইট হাউসে কিন্তু আপনারা অবশ্যই একবার ঘুরে যেতে পারেন, দারুণ একটা জায়গা। লাইট হাউস থেকে বেরিয়ে পড়লাম, ভালো লাগলো, বেশ দারুণ জায়গা একটা। মাত্র 12 টাকা টিকিট কেটে আপনারা এই ওপরে উঠে একটা ভালো জায়গা ঘুরে দেখতে পারেন। এই স্বর্গদ্বার বীচ থেকে হেঁটেও আপনারা আসতে পারেন ঘুরতে ঘুরতে, অথবা টোটো করে 15 টাকা করে টিকিট নেয় বা 20 টাকা করে ভাড়া নেবে, 15 টাকা বা 20 টাকা করে ভাড়া নেবে। আপনারা হেঁটে চলে আসবেন বা টোটো করে চলে আসলেন, এসে এই জায়গাটা ঘুরে দেখবেন। 3টে থেকে 5:30 6টা অবধি খোলা থাকে, টিকিট দেয়, আপনারা ঘুরে দেখতে পাবেন, খুব ভালো জায়গা। তো এখন ঘড়িতে প্রায় 6টা বাজে, আমরা বেশিক্ষণ সময় নিইনি। এবার এখন যাব হোটেলের রুমে, সেখানে ব্যাগপত্র নিয়ে আমরা বেরিয়ে যাব। 6:30টার মধ্যে বেরিয়ে যাব এখান থেকে, পুরী স্টেশনে যেতে হবে। তারপর সেখান থেকে হাওড়া সুপারফাস্ট আছে রাত্রি 8টার সময়, তাই সেই ট্রেন ধরে বাড়ি ফিরে যাওয়ার পালা। চলে এসেছি পুরী স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে। আর এই পুরী হাওড়া সুপারফাস্ট ট্রেনটা কিন্তু বেশিরভাগ সময় 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। তাই ট্রেন দেওয়ার আগেই কিন্তু আমরা যেহেতু জেনারেলে জার্নি করছি, তৎকালেও টিকিট আজকে সকালে দেখেছি, তৎকালের টিকিটও পাওয়া যায়নি। মানে পুরীর টিকিট পাওয়া খুবই মুশকিল, মানে টাইম ধরে রাখতে হবে তৎকাল টিকিট পাওয়ার জন্য। তো জেনারেলে জার্নি করবো, জেনারেল মোটামুটি একদমই ফাঁকা। 6 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছি, ট্রেন দেওয়ার আগেই সিট পেয়ে গেছি। তো এই ছিল রথের আগে পুরী ভ্রমণের গল্প। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনারা। আর ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জায়গায়। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন। টাটা।